বাবু গজেশ্বরচন্দ্র রায়ের দুইটা বাড়ির কথা বলছে ধানমন্ডির রায়বাজার এলাকায়। সেখানে তার সম্পত্তির সমস্ত তথ্য তিনি দিয়ে দিলেন, ওই বাড়ির নির্মাণ খরচ, সিভিল আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম সহ ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান। আরেকটি বাড়ি ছিল না, পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের, সেইখানে একটা দোতলা বাড়ি, সেইটারও সম্পত্তির বিবরণী দিয়ে দিলেন। এবং তার রিপোর্টগুলোও এরকম ছিল, মজার বিষয়, যে কাঠ নর্মাল, অন্যান্য ফিনিশিং আইটেম, স্যানিটারি আইটেম, সিভিল আইটেম একেবারেই সাধারণ মানের। কিন্তু সরকারের তো সদিচ্ছা নাই, সেখানে তার বিরুদ্ধে মামলা আনবেই। তিনি এই সরকারের পক্ষ পিডব্লিউডির দিয়ে একটা রিপোর্ট হাসিল করে নিলেন যে তিনি কিছু কিছু তথ্য গোপন করেছেন। বাংলাদেশের ইতিহাসে শুনেছেন যে একটা ইলেকট্রিক আইটেম একটা বাড়ি যখন ডেকোরেট করে তার মধ্যে ডিফারেন্স থাকে 50,000 টাকা। ওনার মামলা এটা হয়েছে। ওনার বাসায় যে আসবাবপত্র আছে, সোফা সেট আছে, এটার দাম 8,000 টাকা বেশি, এইরকম অভিযোগ এসেছে। তো এইরকম একটি হয়রানিমূলক মামলা, চার্জশিট হলো। এবং আজকে কত বছর? 11 বছর। 11 বছর পরে বিচার শেষে রাষ্ট্র 16 বছর ওনার বিরুদ্ধে 29 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছেন। এই 29 জন কোনো সাক্ষী তাদের দায়েরকৃত এজাহার বা সাবমিটেড চার্জশিট বা আদালতে গঠিত অভিযোগপত্রের কোনো উপাদান প্রমাণ করতে পারে নাই। ওনার বাড়ির সম্পত্তির বিবরণী যখন নাকি তালিকাভুক্ত করা হয়, টিম ওনার উপস্থিতিতে ওনার কোনো আইটেমের মূল্য উল্লেখ করে কোনো স্বাক্ষর নেয় নাই। ওই সমস্ত আইটেমগুলি কোন কোম্পানির, কি মানের, কি দামের, সেই সব যাচাই বাছাইও করা হয় নাই। অথচ তার বিরুদ্ধে মামলা হলো, এজাহার হলো, চার্জশিট হলো এবং সাক্ষী চলছে। এইভাবে দেখা যায় দীর্ঘ হয়রানির পরে আরেকটা অভিযোগ ওনার বিরুদ্ধে নিয়ে আসলেন যে তিনি বাংলাদেশের দুইটা কোম্পানি আছে, আব্দুল মোনেম কোম্পানি এবং তার মেয়ের জামাই রেজা কনস্ট্রাকশন, এই দুইটা কোম্পানির কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি নানানভাবে কিছু টাকা আদায় করেছেন। তো এই মামলায় সাক্ষ্য প্রদানকালে দেখা গেল যে ওই দুইটা কোম্পানি তারা এসে বললেন যে আমাদের কাজের বরাদ্দকৃত বা বরাদ্দপ্রাপ্ত কাজের বিষয়ে তিনি একজন এক্সপার্ট হিসাবে, কনসালটেন্ট হিসাবে পরামর্শ দিয়ে কাজগুলি যথাসময়ে দ্রুততার সাথে, দক্ষতার সাথে কাজগুলি করিয়ে নিয়েছেন, করার ব্যাপারে সহযোগিতা করেছেন। সেই কারণে কোম্পানির পক্ষ থেকে তাকে এই কনসালটেন্সি ফি হিসাবে ব্যাংকের চেক এর মাধ্যমে সম্মানী টাকা দেওয়া হয়েছে। আপনারা সাংবাদিকরা নিশ্চয়ই অবহিত আছেন, কোনো দিন কোনো চাঁদার টাকা ব্যাংকের চেকের মারফতে লেনদেন হয় না। ওনার বিরুদ্ধে অভিযোগ এত নম্বর চেকে অত তারিখে এই টাকা নিয়েছেন। সেটা বিজ্ঞ আদালত আজকে অ্যানালাইসিস করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সত্যি সত্যি তিনি কনসালটেন্ট হিসাবে ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন। আদালত অত্যন্ত সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে এটাও প্রমাণ করলেন যে যখন তিনি কনসালটেন্ট তখন কি বাংলাদেশ সরকারের মন্ত্রী কিনা, বাংলাদেশ সরকারের কোনো লাভজনক কোন পদে আছে কিনা, না, তখন তিনি মন্ত্রীও নন, এমপিও নন। অতএব তিনি একজন সাধারণ মানুষ হিসাবে এই পরামর্শ দিতেই পারেন। সেই পরামর্শের ফিটা তিনি কোম্পানির থেকে পেয়েছেন থ্রো চেক। সেইটাকে অভিযোগে আনা হয়েছিল যে তিনি নাকি এই কৌশলে এই বাড়তি টাকা আদায় করেছেন। যাই হোক, বিজ্ঞ আদালত বাড়ির হিসাব নিকাশ এবং এই যে বাড়তি টাকা পাওয়ার হিসাব, সেটা আদালতে ওই রেজা কনস্ট্রাকশন এবং আব্দুল মোনেম কোম্পানির পক্ষ থেকে সাক্ষ্য হাজির হয়ে বলেছেন যে আমাদের কাছ থেকে তিনি বৈধভাবে প্রাপ্য কনসালটেন্সি ফি হিসেবে টাকাটা নিয়েছেন। এর বাইরে কোনো টাকা কখনো চাইও নাই, আমরা দেইও নাই। সমস্ত টাকা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে আছে, সেই টাকার খরচ ইনকাম ট্যাক্সেও দেওয়া আছে।